কোনোদিন আপন মানুষ পাইনি। ছোট থেকে তো এইতে বড় হয়েছি, এতিমখানায় বড় হয়েছি। সবাই সবার বাবা মাকে দেখতে দেখতে নিজের বাবা মাকেই ভুলে গেছি মনে হয়। খুব ট্রাই করেছি কিন্তু হয়নি যে আমি আমার বাবা মার কাছে যাবো। চেষ্টা করি। আপনার নাম কি? মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান। এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি, বাবা মার দেয়া নাম। এই নাম কি চেঞ্জ হয়েছে নাকি এটাই আছে? না, এটাই আছে। এটাই আছে। তো আনিস, গল্পটা কি আমাকে একটু বলেন তো ভাই, ছোটবেলা থেকে। আপনার বাড়ি দুপচাচিয়া, বগুড়া? জি। জান নাই কেন? দুপচাচিয়া বগুড়া তো খুব পরিচিত এলাকা, ওখানে গিয়ে মোটামুটি মাইকিং করলে আপনি বাড়ি পেয়ে যেতেন। গেছিলেন কখনো? না, যাই যাওয়া হয় নাই? তেমন ভাবে কেউ খোঁজ করেন আর কি। খোঁজ করে নাই? না। আচ্ছা, কি হয়েছে ভাই একটু বলেন তো আনিস। আমার যতটুকু মনে আছে তখন আমার বয়স 3-4 বছর। হ্যাঁ। আমার স্যারের অনুযায়ী, কথা অনুযায়ী প্রথমত আমি টেনে এসেছিলাম তাই বলছিলাম। তার পরবর্তীতে আমি হয়তো বাসে এসেছিলাম। বাসে আসার পরে মেহেরপুর জেলা প্রশাসক যে আছে সে আমাকে পেয়েছিল আর কি। এটা বাদ দেন, আপনি বাড়ি থেকে বের হলেন কেন? এই গল্পটা মনে আছে আপনার? না, এটা মনে নেই। কোনো কারণ ছাড়া বের হয়েছেন? তো অতটা খেয়াল নেই আর কি। শুধু এই জার্নিটা মনে আছে, কোথায় উঠেছেন, কিভাবে কি করেছেন। মেহেরপুরের জেলা প্রশাসক পাইছে আপনাকে? জি। জেলা প্রশাসক আপনাকে কিভাবে পাবে, কেন পাইলো? বাস থেকে লাভার পরে পুলিশ এসেছিল আর কি। আচ্ছা। পুলিশ এসে তারপর হলো জেলা প্রশাসকের কাছে নিয়ে গেছিল আপনাকে? জি। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে জেলা প্রশাসক অনেক প্রশ্ন করেছিল, বাসা কোথায়, কি এরকম কিছু জিজ্ঞেস করেছিল। তারপরে আমি একটু থামাচ্ছি আপনাকে। আচ্ছা। আপনার বাড়ি যদি বগুড়া হয়ে থাকে, আপনি গেলেন হচ্ছে হলো মেহেরপুর চুয়াডাঙ্গা। জি। মেহেরপুর চুয়াডাঙ্গা আপনি গেলেন কিভাবে? বগুড়া থেকে তো সরাসরি মেহেরপুর চুয়াডাঙ্গার কোনো বাস নেই। না, স্যারের কথা অনুযায়ী আমি নাকি ছোটবেলায় বলছিলাম যে প্রথমে ট্রেনে এসেছিলাম। এটা হতে পারে। হ্যাঁ। হ্যাঁ, স্যার তাই বলছিল। ট্রেনে আসার পরে? ট্রেনে আসার পরে হয়তো বাসে উঠছি। বাসে উঠে আমি মেহেরপুরে গিয়েছিলাম। ট্রেনে সরাসরি চুয়াডাঙ্গা যাওয়া যায় এটা আমি জানি। অনেকগুলো হয়তো স্টেশন ভাঙতে হয় বা কিছু একটা ব্যাপার স্যাপার আছে, কারণ চুয়াডাঙ্গায় আমার ছোটবেলা যাওয়া হয়েছে, যে কারণে আমি বলছি। হ্যাঁ, এবং আমার বাড়ি যেহেতু বগুড়া, সো এটা ঠিক আছে। কিন্তু এছাড়া আচ্ছা, তো আপনি বগুড়া দুপচাচিয়া, এটা কি আপনি বলছেন নাকি আপনার স্যারই বলছেন? না, এটা আমি বলছিলাম। আপনার বাড়ি বগুড়া দুপচাচিয়া? জি। আচ্ছা। তো স্যার পাওয়ার পরে স্যার কি করলো? স্যার পাওয়ার পরে খোঁজ করেছে কি আমি জানি না সেখন। পরবর্তীতে আমাকে শিশু পরিবারে রাখছিল। শিশু পরিবার কোথায় এটা? এটা হলো মেহেরপুর। মেহেরপুরের শিশু পরিবার। জি। ওখানে যাওয়ার পরে আপনার জীবন কেমন কাটে, কি দেখলেন ওখানে? ওইখানে জীবন কেমন কাটছে তেমন ভালো না। সবাই সবার বাবা মা সবাইকে নিতে আসতো ঈদের ছুটিতে। সেখানে আমি খুব চিন্তা করতাম যে আমার বাবা মা যদি থাকতো তাহলে আজ এইভাবে নিয়ে যেত। স্যাররা আসতো মাঝে মধ্যে এসে একটু স্যারদের বাসায় নিয়ে যেত। আমি স্যারদেরকে অনেক বলেছি যে স্যার আমার বাবা মাকে আমি দেখতে চাই। স্যার বলতো যে থেকে এসে নিয়ে যাবে, মানে খোঁজার কোনো চেষ্টা করে। ডিসচার্জ করেছে কি আমি সঠিক জানিনি। একটু খাতায় কিছু লেখালেখি কাজ মানে করে এটা অফিসে রাখছিল, এটা আমি একটু দেখছিলাম। পরবর্তীতে আমি নিজেও ওইখান থেকে পালে এসেছিলাম, 2-2 বার পালে এসেছিলাম ওইখান থেকে, শিশু পরিবার থেকে? হ্যাঁ, একটু যখন বড় হয়েছিলাম, ক্লাস 4 যখন পড়ি, পালে এসেছিলাম আমার বাবা মাকে খোঁজার জন্য। অনেক দূর পর্যন্ত খুঁজছি, কিন্তু তখন ছোট ছিলাম তো অতটা কিছু বুঝিনি। ভুলে ঢাকায় চলে এসেছিলাম। আচ্ছা, তারপর? ভুলে ঢাকায় চলে আসার পরে পুলিশে খোঁজাখুঁজি করে আবার ভিতরে নিয়ে গেছে। আমি পুলিশদের বলছিলাম যে আমি আমার বাবা মাকে চাই, এমন অনেক কথাই বলছিলাম। দিয়ে ভেতরে নিয়ে গেছিল। স্যাররা বলছে যে তোর বাবা মা আসবে, এসে নিয়ে যাবে। আমি ভুলে অনেক বছর কেটে যায়। কেটে এক পর্যায়ে এসে আমি একবার মানে পাইনি আর বললে চলে। ওইখানে একটা ছেলে ছিল নাম রতন, ওর সাথে আমার একটু বেশি খাতির ছিল। ওর বাবা মায়ের সাথে কথা বলতে ওর মার সাথে আমার একটু কথা হয়ে যায়। পরবর্তীতে ওর মার কাছে আমি থাকি। থাকার পরে ওইখানে আমার মন মানে একাডেমি হয়ে যাওয়ার পরে আমি নিজে একটা রুম নিয়ে কাজ করতাম, থাকতাম। অনেকজন অনেক নানা রকম কথা বলতো, কিন্তু কানে নিতাম না যে আমার বাবা মা নেই। আমি নিজের থেকে চেষ্টা করেছি অনেক যে কিভাবে পাওয়া যায়। আমার রুমে মিনিমাম
20টা খাতে লটে গেছে, প্রত্যেকদিন শুধু লিখতাম। আমি ডি স্যারের কাছে আবেদনও করেছি যে স্যার আমার এরকম বাবা মাকে চাই। সে ডি স্যার ছিল না, হয়তো অন্য ডি স্যার ছিল, ডি স্যার ট্রাই করিনি। আমি দিয়ে এসেছিলাম, পেপার লিখে মাঝে মধ্যে দিয়ে আসতাম, ওরা ট্রাই করিনি। ট্রাই করেছি কি আমি জানিনি, ট্রাই করলে হয়তো জানাতো। আপনার এখানে যেটা পাচ্ছি আমি, বাবা মায়ের নাম একটু পরে আসতেছে, তার আগে আপনি একটু আমাকে বলেন তো যে আপনার বাবার কথা কি মনে আছে, মায়ের কথা কি মনে আছে? সেই সময় আমার তেমন একটা মানে কিছুই মনে নাই। বাবা কি করতো, মা কি করতো, কিচ্ছু মনে নাই। ভেরি ইন্টারেস্টিং না যে উনি ওনার বাড়ি থেকে কেন বের হলেন সেটাই ওনার মনে নেই, কিন্তু আপনার নাম মনে আছে দুপচাচিয়া বগুড়া। জি, আমার ওটা বগুড়া দুপচাচি, এটা খুব মনে ছিল। আর বাবা মায়ের নামটা মনে ছিল। বাবার নাম কি আপনার? নূর ইসলাম। নূর ইসলাম। মায়ের নাম? আনিসা খাতুন। আনিসা খাতুন। বোন হচ্ছে, একটা বোন ছিল আপনার, জি, নাম হতে পারে ফাতেমা। ফাতেমা। আনুমানিক, ভুলও হতে পারে। 2008 সালের দিকে উনি হারিয়েছেন। ওরা আনুমানিক বয়স 4 থেকে 5 বছর। এলাকার নাম দুপচাচিয়া বগুড়া। বগুড়া আমার এলাকার ব্যাপার। আর বাবা মার চেহারা তো মনে নাই, কিচ্ছু মনে নাই, তো বাবা মাকে মিস করেন কিভাবে? কোনোদিন আপন মানুষ পাইনি। ছোট থেকে তো এতে বড় হয়েছি, এতিমখানায় বড় হয়েছি। সবাই সবার বাবা মাকে দেখতে দেখতে নিজের বাবা মাকেই ফেলে গেছি মনে হয়। খুব ট্রাই করেছি কিন্তু হয়নি যে আমি আমার বাবা মার কাছে যাব। অনেক বলেছে স্যারদের, কিন্তু তারা ট্রাই করেনি। বহু চোখের পানি ধরেছে এই ছোট্ট রুমটাতে। প্রত্যেকটা চোখের পানির পেছনেই অনেক বড় বড় আকুতি। কথা বলতে বলতে ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওর কষ্টটুকু আসলে অনুভব করার জন্য এতটুকু সিনি তো যথেষ্ট, তাই না? তো এটা হলো ব্যাপার। তো আপনি তো বাবা মা কাউকেই চিনবেন না আসলে সামনে দেখলে, তো তাদেরকে পরিচয় দিতে সমস্যা হবে না আপনার? আমার একটা চিহ্ন আছে আমার শরীরে। এটা বাপ মা জানার কথা? হ্যাঁ, Okay. এটা আমার চিহ্ন ছোটবেলা থেকে একদম। একদম ছোটবেলা থেকে আছে মুখের ডান পাশে এটা? জি। ও, আমি তো ভাবছিলাম এটা বোধহয় ব্রণ বোধহয় আপনার মুখে। না, এটা আঁচিলের মতো না? এটা আছে, এরকমই আছে। এরকমই আছে। যদি বাবা মা কোনো ছবি তুলে রেখে থাকেন ওর, এই যে মুখের ওর ডান পাশে, যেহেতু এটা দেখা যাচ্ছে ক্যামেরাতে, একটু ডান দিকে একটু মুখটা ঘোরান, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই চিহ্নটা। এবং এটা যেহেতু ছোটবেলা থেকেই ওর ছিল এবং ক্যামেরাতে দেখা যাচ্ছে, তার মানে এটা হিডেন করার কিছু নাই। আর এটা দেখলে ওর বাপ মা 100% শিওর হয়ে যাবে যে এটা ওর সন্তান।